মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে ১২ নভেম্বর বুধবার রাত থেকে ১৩ নভেম্বর বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার আজ সকালে তথ্য জানান। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে দিবাগত রাত ১২:১৫টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএস এর সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে, তবে এর আগে বাসটি পুড়ে যায়। দিবাগত রাত ২:৩০টার দিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার লেগুনায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়। দিবাগত রাত ২:৩০টার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়। দিবাগত রাত ৩:৩০টার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ১৩ নভেম্বর ভোর ৪:৫টার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে পিকআপটি পুড়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি, তবে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।